আয়াত 63 قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون অনুবাদ যাদের জন্য শাস্তির বাণী অবধারিত হয়েছে তারা বলবে হে আমাদের রব এরা তো তারা যাদেরকে আমরা বিভ্রান্ত করেছিলাম আমরা এদেরকে বিভ্রান্ত করেছিলাম যেমন আমরা বিভ্রান্ত হয়েছিলাম আপনার সমীপে আমরা তাদের ব্যাপারে দায়মুক্ততা ঘোষণা করছি এরা তো আমাদের ইবাদত করত না তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এখানে দুটি অর্থ হতে পারে ১ আমরা তাদের ইবাদত হতে দায়মুক্তি ঘোষণা করছি তারা আমাদের ইবাদত করত না তারা তো শয়তানের ইবাদত করত ইবনে কাসির সাদি ২ অথবা আয়াতের অর্থ আমরা তাদের সাহায্য সহযোগিতা করা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করছি আমরা তাদের সাহায্য করতে পারব না মুয়াস্সার আয়াত ৬৪ وقيل دعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون অনুবাদ আর তাদেরকে বলা হবে তোমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য শরিক করা দেবতাগুলোকে ডাকো তখন তারা ওদেরকে ডাকবে কিন্তু ওরা এদের ডাকে সাড়া দেবে না আর তারা শাস্তি দেখতে পাবে হায় এরা যদি সৎপথ অনুসরণ করত তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যাতে তারা তোমাদেরকে এ বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে যেভাবে তোমরা দুনিয়ার জীবনে এ উদ্ধারের আশায় তাদের ইবাদত করতে তখন তারা ডাকবে কিন্তু সেই উপাস্যগুলো এদের ডাকে সাড়া দেবে না আর তারা আযাব দেখতে পাবে এবং তারা নিশ্চিত হয়ে যাবে যে জাহান্নামের দিকেই তাদের পদযাত্রা শুরু হবে ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তখন তারা আশা করত যে যদি দুনিয়ার জীবনে তারা সঠিক পথের উপর থাকত তাহলে সেটাই কেবল তাদের উপকারে লাগত ইবনে কাসির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ